ওয়েলকাম টু জিও ইনসাইট মেন্টর। আজকে তৃতীয় চ্যাপ্টারের ক্লাস অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা জিওগ্রাফিক প্রসেসে তোমাদের স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল যে এবার থেকে সিলেবাস চেঞ্জ করেছে 11 এবং 12-এর, 11-এর ফার্স্ট সেমিস্টারের এটা তৃতীয় চ্যাপ্টার ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, জিওগ্রাফিক যে বিভিন্ন প্রসেস তার উপরে। এখানে তোমাদের ওয়ান লাইনার টাইপ কোশ্চেনের উপর আলোচনা করা হয়েছে এই ক্লাসে। তার কারণ হচ্ছে যে এই ফার্স্ট সেমিস্টারে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে। এখানে মেনলি বেঙ্গলি ভার্সনের কোশ্চেন উত্তরগুলো আলোচনা করা হয়ে যাচ্ছে। প্লিজ তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে হিট করবে পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। তাছাড়াও তোমরা তোমাদের যত হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও টেলিগ্রামে গ্রুপ রয়েছে সমস্ত গ্রুপে এই ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব সবাইকে বলে দাও যে এখানে ফার্স্ট সেমিস্টারের সমস্ত চ্যাপ্টারের ওয়ান লাইনার টাইপ কোশ্চেন আনসার দেওয়া হচ্ছে। তোমরা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও তোমরা জয়েন হয়ে যাও, যেখানে তোমরা সমস্ত ক্লাসের লিঙ্ক ও পিডিএফ পেয়ে যাবে। তোমরা যেন অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। তোমরা আমাদের পাশে থাকো ও সাপোর্ট করো। যদি তোমরা ফেসবুক ও টেলিগ্রামে জয়েন হতে অসুবিধা ফিল করো, তাহলে তোমরা ফেসবুক ও টেলিগ্রামে গিয়ে সার্চ করে জয়েন করে নেবে। Talking to yourself once in a day, otherwise you may miss meeting an intelligent person in this world. It was an important quote by Swami Vivekananda. আজকে তৃতীয় চ্যাপ্টারের ক্লাসের বিষয় হলো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা জিওগ্রাফিক প্রসেস। এই ক্লাসটির মূল উদ্দেশ্য হলো অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে জানা, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানা ও তাদের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে জানা। অন্তর্জাত বিভিন্ন প্রক্রিয়া যেমন অগ্নুৎপাত ও আগ্নেয়গিরি সম্পর্কে আমরা ধারণা লাভ করব। তাছাড়া ভূমিকম্প সম্পর্কেও আমরা বিস্তারিত তথ্য আহরণ করব। এবার মূল আলোচ্য বিষয়ের দিকে আসা যাক। প্রথম প্রশ্ন, ভূমিরূপ বিদ্যার জনক হলেন উইলিয়াম মরিস ডেভিস, ডাব্লিউ.এম. ডেভিস। উনি ক্ষয়চক্র সম্পর্কে ধারণা দিয়েছিলেন এবং উনি 1893 সালে জিওমরফোলজি বা ভূমিরূপ বিদ্যা শব্দটি প্রথম ব্যবহার, জিওমরফোলজি শব্দটি ডেভিস প্রথম ব্যবহার করেন। আগ্নেয় তুপ কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, আগ্নেয়গিরির চারপাশে সঞ্চিত ভস্ম, লাভা ইত্যাদি জমে যে শক্ত পদার্থ সৃষ্টি হয় তাকে আগ্নেয় তুপ। এরপরে প্রশ্ন, প্লেট শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর গিলবার্ট। নেক্সট, সর্বাধিক সুনামি কোন মহাসাগরে দেখা যায়? উত্তর প্রশান্ত মহাসাগর। সুনামি হচ্ছে কি না, একে বলা হচ্ছে বন্দর ঢেউ। সমুদ্রে ভূমিকম্প সৃষ্টি হলে তার প্রভাবে উৎপন্ন বিশালাকার যে সামুদ্রিক ঢেউ, যেগুলো মেইনলি উপকূলের দিকে আসে পড়ে, উপকূলে এসে আসে পড়ে, তাকেই সুনামি বলা হয়। প্রশান্ত মহাসাগরে এত সুনামি কেন হয়? তার কারণ হচ্ছে যে এই মহাসাগরের চারপাশে ভূমিকম্প বলয় বা আগ্নেয় বলয় রয়েছে, তাকে প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা বলে। নেক্সট প্রশ্ন, সর্বাধিক ভূমিকম্প প্রবণ ও সুনামি প্রবণ দেশ কোনটি? উত্তর জাপান। নেক্সট প্রশ্ন,
ভূমিকম্প তরঙ্গহীন অঞ্চলকে কি বলে? উত্তর, ভূমিকম্প ছায়া বলয়। ভূমিকম্প তরঙ্গহীন অঞ্চল মানে যেখানে কোনো ভূমিকম্প তরঙ্গ দেখা যায় না বা অনুভূত হয় না সেই স্থান, অর্থাৎ ভূমিকম্প শ্যাডো জোন, আর্থকোয়েক শ্যাডো জোন বা ভূমিকম্প ছায়া বলয়। এরপর প্রশ্ন, পর্যায়ন প্রক্রিয়া কোন দুটি প্রক্রিয়ার মিলিত রূপ? উত্তর, আরোহণ প্লাস অবরোহণ, এই দুটো প্রক্রিয়ার মিলিত রূপ। এখানে একটা আমাকে ব্যাখ্যা করতে হবে। পর্যায়ন অর্থাৎ গ্রেডেশন, গ্রেডেশন জিনিসটা কি? ক্ষয় ও সঞ্চয় কার্য দ্বারা কোনো ইরেগুলার সারফেস সমতলে পরিণত হওয়া, অসমতল যে ভূমিরূপ সেটা সমতলে পরিণত হওয়া, এটাই হচ্ছে গ্রেডেশন। এই দুটো প্রক্রিয়া, অর্থাৎ অ্যাগ্রেডেশন এবং ডিগ্রেডেশন। অ্যাগ্রেডেশন হচ্ছে আরোহণ, ডিগ্রেডেশন হচ্ছে অবরোহণ। অর্থাৎ আরোহণ জিনিসটা কি? কোনো স্থান মানে কোনো নিচু স্থান উঁচু হয়ে যায়, অর্থাৎ সঞ্চয়ের মাধ্যমে উঁচু হয়ে যায়, তাকে বলা হচ্ছে আরোহণ। আর অবরোহণ কি? কোনো উঁচু স্থান ক্ষয়ের মাধ্যমে আস্তে আস্তে নিচু হয়ে গেল, সেটা হচ্ছে অবরোহণ। এই দুটো প্রক্রিয়া মিলিত ফল হচ্ছে পর্যায়। নেক্সট হচ্ছে নগ্নিভবন। কোন কোন প্রক্রিয়া দ্বারা সম্পন্ন হয়? নগ্নিভবন আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন দ্বারা হয়ে যায়। ওয়েদারিং, মাস মুভমেন্ট অ্যান্ড ইরোশন। ডেনুডেশন, নগ্নিভবন মানে হচ্ছে ডেনুডেশন, কেউ কেউ সাব এরিয়াল ডেনুডেশন বলে থাকে। তো আবহবিকার কি? আবহবিকার একটি স্থিতিশীল প্রক্রিয়া। আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা ভূপৃষ্ঠের যে শিলার যে বিকাশ সাধিত হয় তাকে বলা হচ্ছে আবহবিকার। এটি একটি স্থিতিশীল প্রক্রিয়া, অর্থাৎ আবহবিকারের ফলে সৃষ্ট যে শিলাচূর্ণ যেগুলো হয় সেগুলো সেই স্থানেই থেকে থাকে। এবার আছে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় কি না? পুঞ্জিত ক্ষয় আবহবিকারের ফলে সৃষ্ট যে সমস্ত শিলাচূর্ণ যেগুলো উচ্চ স্থান বা পার্বত্য অঞ্চল বা পাহাড়ের উপর থেকে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে আসে, পাদদেশ অঞ্চলে সঞ্চিত হয়, তাকে বলা হচ্ছে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়েস্টিং বা মাস মুভমেন্ট। এবার হচ্ছে ইরোশন বা ক্ষয়ের প্রক্রিয়া বা ক্ষয় কিভাবে হয়? আবহবিকারের ফলে সৃষ্ট যে সমস্ত পদার্থ, ক্ষয়জাত পদার্থ যেগুলো আবহবিকারের ফলে সৃষ্ট হলো, যেগুলো চূর্ণিত পদার্থ যেগুলো, সেইগুলো বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ, হ্যাঁ, এদের মাধ্যমে যখন এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয় তখন সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ক্ষয়ীভবন। এটি একটি গতিশীল প্রক্রিয়া। তাহলে আবহবিকার একটি স্থিতিশীল প্রক্রিয়া আর ক্ষয়ীভবন হচ্ছে একটি গতিশীল প্রক্রিয়া। নেক্সট হচ্ছে ধ্বংসাত্মক ভূমিকম্পে কেন্দ্র বা উৎসটি কত নিচে থাকে? উত্তরটা হলো ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 কিলোমিটার নিচে থাকে কেন্দ্র, অর্থাৎ সোর্স, এখানে ভূমিকম্পের সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কাকে বলে? স্ট্রম্বলি আর নেগরিকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলে বা লাইট হাউস অফ মেডিটেরিয়ানিয়ান সি। কেন বলে না? 10-15 মিনিট অন্তর এখানে এই স্ট্রম্বলি থেকে অগ্নুৎপাত হতে থাকে, যার ছটা বহু দূর থেকে কিন্তু দেখা যায়। এই জন্য একে লাইট হাউসের সঙ্গে তুলনা করা হয়েছে ভূমধ্যসাগরে। নেক্সট, ম্যাগমা শিলাস্তরের মধ্যে সমান্তরাল বা আনুভূমিক ভাবে জমা হলে তাকে কি বলে? উত্তর সিল। সিলের ছবি রয়েছে, এই যে অনুভূমিক ভাবে রয়েছে। আর ম্যাগমা শিলার মধ্যে উল্লম্ব ভাবে জমা হলে তাকে কি বলে? উত্তর ডাইক। এই যে উল্লম্ব ভাবে লম্বা লম্বা ভাবে হয়েছে, সিল এবং ডাইক, খুব আসে এটা পরীক্ষায় মাঝে মাঝে। নেক্সট প্রশ্ন, ভূমিকম্প কেন্দ্র থেকে উল্লম্বভাবে ভূপৃষ্ঠে অবস্থিত স্থানকে কি বলে? বলে উপকেন্দ্র।
অর্থাৎ এপি সেন্টার। সেন্টার মানে উৎস বা কেন্দ্র, আর উপকেন্দ্র মানে হচ্ছে এপি সেন্টার, ভূমিকম্পের এপি সেন্টার। এখানে তরঙ্গ প্রথম পৌঁছায় এবং তীব্রতা বেশি থাকে। যেটা আসে উৎস থেকে বা কেন্দ্র থেকে, এটা প্রথম টাচ করে এই উপকেন্দ্রে এবং এর তীব্রতাও এখানে বেশি থাকে। অর্থাৎ মেন ধ্বংস লীলা কিন্তু এই অঞ্চলেই কিন্তু হয়ে থাকে, এই উপকেন্দ্রে। নেক্সট প্রশ্ন, ভূমিকম্পের সবচাইতে ধ্বংসাত্মক বা শক্তিশালী তরঙ্গ কোনটি? উত্তর হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ। এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বড় হয়, এই জন্যই তো একে লং ওয়েভ বলা হয়, এল লং ওয়েভ এসছে। নেক্সট প্রশ্ন, অবতল আকৃতির উদ্ভিদী আগ্নেয়শিলাকে কি বলে? লোপলিথ বলে। এটি অবনমিত সরার মতো দেখতে হয়, অবনমিত সরার মতো অবতল। নেক্সট প্রশ্ন, ভঙ্গির পর্বতের উৎপত্তি কোন আলোড়নের সঙ্গে যুক্ত? গ্রিজনীয় আলোড়ন। গ্রিজনীয় আলোড়ন এমন একটা আলোড়ন যেটা ভূপৃষ্ঠে অনুভূমিক ভাবে কাজ করে, অনুভূমিক, হরিজন্টাল। নেক্সট প্রশ্ন, বিশ্বের সর্বাধিক আগ্নেয়গিরি বা অগ্নুৎপাত প্রবণ দেশ কোনটি? আইসল্যান্ড। কোথায় সব থেকে বেশি অগ্নুৎপাত হয়? তাহলে আইসল্যান্ডে। নেক্সট প্রশ্ন, ভারতের দাক্ষিণাত্য মালভূমি কি ধরনের অগ্নুদ্গমের দ্বারা সৃষ্ট? উত্তর ফিসা বা বিদার অগ্নুদ্গম। ফিসা বা বিদার জিনিসটা কি? কোনো বিস্ফোরণ না ঘটিয়ে যখন একটা বিস্তীর্ণ অঞ্চলে ফাটল দ্বারা যখন লাভা বেরিয়ে সঞ্চিত হয়, লাভা সঞ্চিত হয়, ঠ্যাংরা বেরিয়ে লাভা রূপে সঞ্চিত হয়, তখন তাকে বলা হচ্ছে ফিসা বা বিদার অগ্নুদ্গম, যেটা দাক্ষিণাত্য মালভূমির ক্ষেত্রে ঘটেছে। নেক্সট, পৃথিবীর সর্বোচ্চ জীবন্ত আগ্নেয়গিরি কোনটি? হাওয়াই দ্বীপের মৌনা লোয়া হচ্ছে এটা সব থেকে সর্বোচ্চ জীবন্ত আগ্নেয়গিরি। জীবন্ত আগ্নেয়গিরি কাকে বলে না? যেখানে বর্তমানে এখনো অগ্নুৎপাত হয়ে চলেছে, এরকম একটি হচ্ছে হাওয়াই দ্বীপের মৌনা লোয়া। নেক্সট, পাইরোক্লাস্ট কি? বলেছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতজাত কঠিন পদার্থ সমূহকে একত্রে পাইরোক্লাস্ট বলে। এর মধ্যে কি রয়েছে? সিন্ডার, ছাই, ভস্ম, ধূপ, প্রস্তরখণ্ড, জমা বাঁধা লাভা ইত্যাদি রয়েছে। ঠিক আছে, সামগ্রিকভাবে এদেরকে পাইরোক্লাস্ট বলা হচ্ছে। নেক্সট, জাপানের বিখ্যাত আগ্নেয়গিরি মাউন্ট ফুজিয়ামা। নেক্সট প্রশ্ন, সালফার বা গন্ধক মিশ্রিত বাষ্প যুক্ত আগ্নেয়গিরিকে কি বলে? উত্তর সালফাটারাল। কি বলে? সালফাটারাল। নেক্সট প্রশ্ন, ভারতের একটি আগ্নেয় দ্বীপ আন্দামানের ব্যারন দ্বীপ, একটি আগ্নেয় দ্বীপ, এটি হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, অর্থাৎ এখানে অগ্নুৎপাত ঘটে থাকে বা ঘটেছে। সুদৃশ্যতম বা সুন্দর আগ্নেয়গিরি মাউন্ট ফুজি, জাপান। খুব সুন্দর দেখতে হয়, একটা সিনিক বিউটি আছে একটা। নেক্সট প্রশ্ন, কোন ভূমিকম্প তরঙ্গ কঠিন ও তরল উভয় মাধ্যমে চলাচল করে? উত্তর পি বা প্রাথমিক তরঙ্গ। নেক্সট প্রশ্ন, সমুদ্রে অবস্থিত ভূমিকম্পকে কি বলে? সি কোয়েক বা সমুদ্র কম্প। নেক্সট, সুনামি কথাটির অর্থ কি? কথাটির অর্থ হচ্ছে বন্দর ঢেউ। কারণ এইগুলো সুনামিগুলো সমুদ্রের মধ্যে সৃষ্টি হয়ে আস্তে আস্তে এই বড় বড় যে ঢেউ, সেগুলো প্রথমে এই উপকূলের দিকে পৌঁছায় বা বন্দরের দিকে, আর উপকূলে বন্দর অবস্থিত হয়, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে বন্দর ঢেউ। অর্থাৎ উপকূলে এসে আছড়ে পড়ে উপকূলের ক্ষতি করে। নেক্সট প্রশ্ন, আগ্নেয়গিরির বৃহদাকার, অগভীর, বৃত্তাকার, খাড়া পাড় বিশিষ্ট জ্বালামুখ গহ্বরকে কি বলে?
উত্তর ক্যালডেরা। উত্তর হচ্ছে ক্যালডেরা। এর একটা এক্সাম্পল দিয়েছে, জাপানের আসোসান বিশ্বের বৃহত্তম ক্যালডেরা। মনে রাখবে, অনেক সময় আসতে পারে এই প্রশ্নটা। নেক্সট প্রশ্ন, আগ্নেয়গিরির জ্বালামুখে কি বলে? ক্রেটার। জ্বালামুখে ক্রেটার বলে। আলাস্কা অনিয়াচক হলো বিশ্বের বৃহত্তম ক্রেটার, এটা মনে রাখবে। এবং এখানে জল জমে, মানে ক্রেটারের মধ্যে জল জমে ক্রেটার হ্রদ সৃষ্টি, ক্রেটারের মধ্যে জল জমে ক্রেটার হ্রদ সৃষ্টি হতে পারে। নেক্সট, বিশ্বের বৃহত্তম আগ্নেয় দ্বীপ হাওয়াই দ্বীপপুঞ্জ। এটা হচ্ছে এক প্রকার ভলকানিক বা ইগনিয়াস আইল্যান্ড, হাওয়াই। নেক্সট, ইগনিমব্রাইট কি? উত্তর আগ্নেয়গিরির জ্বলন্ত ভস্ম ও পাইরোক্লাস্টের লোহার মতো জমাটবদ্ধ অবস্থা, একে ইগনিমব্রাইট বলা হয়। নেক্সট প্রশ্ন, ভূপৃষ্ঠের যে উষ্ণ স্থান দিয়ে উষ্ণ জলীয় বাষ্প ও বিভিন্ন গ্যাস নির্গত হয় তাকে কি বলে? টিউমারোল বা ধূমরন্ধ্র। টিউমারোল বা ধূমরন্ধ্র। ইউএসএ আলাস্কার কাটমাই আগ্নেয়গিরির নিকট এইরকম অনেক টিউমারোল আছে। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে কটি আগ্নেয় তপ্তবিন্দু বা ইগনিয়াস হটস্পট আছে? উত্তর হলো 21টি। এখন এই হটস্পট বা তপ্তবিন্দু কিভাবে সৃষ্টি হয়? নিরপেক্ষ এবং প্রতিসারী পাত সীমান্তে পাতের তলদেশে তাপমাত্রা অনেক বেশি থাকে, যাকে তপ্তবিন্দু বলে বা হটস্পট। নেক্সট প্রশ্ন, আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি কোনটি? না মাউন্ট ইরেবাস, 3795 মিটার উচ্চতা। বিশ্বের উচ্চতম মৃত আগ্নেয়গিরি কোনটা? অ্যাকনকাগুয়া, 6951 মিটার উচ্চতা। 50 মিটার বা তার বেশি ঢেউযুক্ত সুনামিকে কি বলে? একে বলে মেগা সুনামি। মেগা সুনামি সব থেকে বড়, এর ধ্বংসাত্মক ক্ষমতাও সব থেকে বেশি হয়। নেক্সট প্রশ্ন, পাকানো দড়ির মতো দেখতে লাভাকে কি বলে? পা হো হো ল, পা হো হো লাভা বলে। এটি ক্ষারকীয় প্রকৃতির লাভা, ক্ষারকীয়। নেক্সট, ইটের মতো খসখসে পৃষ্ঠযুক্ত লাভা ক্ষেত্রকে কি বলে? আ আ লাভা। এটা হচ্ছে আ আ লাভা। এটি আম্লিক প্রকৃতি, ওটা ছিল ক্ষারকীয় আর এটা হলো আম্লিক প্রকৃতি। নেক্সট প্রশ্ন, অতি ক্ষারকীয় লাভাকে কি বলে? আলট্রাম্যাফিক লাভা। এতে সিলিকা থাকে 35% কম। এরপরে প্রশ্ন, পিলির চুল বলা হয় কোন অগ্নুদ্গমকে? আগ্নেয়গিরিকে হাওয়াই শ্রেণীর অগ্নুদ্গমকে বলা হয় পিলির চুল। হাওয়াই শ্রেণী, হাওয়াইয়ান টাইপ। এটি সর্বাধিক বিধ্বংসী অগ্নুৎপাত, এটি সর্বাধিক বিধ্বংসী। এখন হাওয়াই দ্বীপে অগ্নি দেবতা পিলির নাম অনুসারে এইরূপ নামকরণ করা হচ্ছে, পিলির চুল। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, আগ্নেয় পর্বতে নরম অংশে ফাটল থেকে প্রচন্ড গতিতে গ্যাস, জ্বলন্ত শিলাখণ্ড ও বাষ্প নির্গত হলে তাকে কি বলে? উত্তর নুয়ে আর্দেন্টি। নুয়ে আর্দেন্টি। এর গতি 100 কিলোমিটার প্রতি ঘন্টা এরকম থাকে। নেক্সট, ইন্দোনেশিয়ার কাকাতুয়া হলো কি? না একটি বিস্ফোরক জ্বালামুখ বিশিষ্ট আগ্নেয়গিরি। বিস্ফোরক জ্বালামুখ বিশিষ্ট আগ্নেয়গিরি অর্থাৎ এখানে প্রচন্ড বিস্ফোরণ দ্বারা লাভা, গ্যাস ও পাইরোক্লাস্ট বের হতে থাকে। ঠিক আছে। নেক্সট, চ্যাপ্টা মাথা বিশিষ্ট আগ্নেয়গিরিকে কি বলে?
শিল্ড আগ্নেয়গিরি, চ্যাপ্টার মাথা শিল্ড আগ্নেয়গিরি। উদাহরণ কি আছে? উদাহরণ হচ্ছে হাওয়াই দ্বীপের মৌনা লোহা, হাওয়াই দ্বীপের মৌনা লোহা। নেক্সট, পোপো হলো একটি মৃত আগ্নেয়গিরি। পোপো এটি একটি মৃত আগ্নেয়গিরি। এটি কোথায় অবস্থিত? এটি মায়ানমারে অবস্থিত, মায়ানমার। নেক্সট, বোরিক অ্যাসিডের বাষ্প সমৃদ্ধ আগ্নেয়গিরিকে কি বলে? বলে স্যাফিয়ন, স্যাফিয়ন। নেক্সট, বিদার অগ্নুদ্গম কোথায় ঘটে? বিদার অগ্নুদ্গম ঘটে অতিসারী পার্সেন্টে দেখানো হয়েছে। বিদার অগ্নুদ্গমের একটি চিত্র দেওয়া হয়েছে। অতিসারী পার্সেন্টে ঘটে, এখানে দুটি পার্ট পরস্পর থেকে দূরে সরে যায়। নেক্সট বলছে গভীর ও বৃহৎ আগ্নেয় উদ্ভিদকে কি বলে? প্যাথোলিথ বলে। তারপরে উত্তর লেন্সের মতো দেখতে আগ্নেয় উদ্ভিদকে কি বলে? ল্যাকোলিথ। এটি উঁচু শীর্ষ দেশ যুক্ত হয়ে থাকে। হ্যাঁ, ল্যাকোলিথ উঁচু শীর্ষ দেশ। নেক্সট, ভূমিকম্পের ফলে সব থেকে ক্ষয়ক্ষতি বেশি হয় কোন অঞ্চলে? না উপকেন্দ্র অঞ্চলে। এখানে ভূমিকম্প সর্বাধিক অনুভূত হয়। নেক্সট, যে কাল্পনিক রেখা একই সময়ে ভূমিকম্প ঘটার স্থানগুলিকে যোগ করে তাদের কি বলে? হোমোসিসমাল লাইন। একে বলে হোমোসিসমাল লাইন বা সমকম্পনকাল রেখা। তার একই সময়ে ঘটার স্থানগুলি যোগ করছে, এই জন্য সমকম্পনকাল রেখাও। নেক্সট, ভূমিকম্প তরঙ্গের তীব্রতা সম্পর্কিত রেখাচিত্র যে যন্ত্রে থাকে তাকে কি বলে? তাকে বলে সিসমোগ্রাফ। এর দ্বারা, এই সিসমোগ্রাফ যন্ত্রের দ্বারা ভূমিকম্পের উৎস, তীব্রতা, স্থায়িত্ব ইত্যাদি জানা যায়। নেক্সট প্রশ্ন, ভূমিকম্পের এল তরঙ্গ কোন স্তরে চলাচল করে? কঠিন স্তর, কেবলমাত্র কঠিন স্তরে চলাচল করে, তাই শিলামণ্ডল বা ক্রাস্টের এতে দেখা। নেক্সট প্রশ্ন, সমস্থৈতিক ভূমিকম্প কোথায় দেখা যায়? নবীন ভঙ্গি পার্বত্য অঞ্চলে সমস্থৈতিক ভূমিকম্প দেখা যায়। জাপানে দিনে কতবার ভূমিকম্প হয়? পরে 20 বার। নেক্সট প্রশ্ন, কোন নদীতে কৃত্রিম জলাধারে ভূমিকম্প হয়েছিল? কয়না নদীতে। এটা ভারতবর্ষের মহারাষ্ট্রে অবস্থিত কয়না নদীতে। আন্তর্জাতিক ভূমিকম্প পরীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত বা গবেষণা কেন্দ্র? ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। কোথায়? ক্যালিফোর্নিয়া। নেক্সট প্রশ্ন, গুজরাটের ভুজে কত সালে ভূমিকম্প হয়? 2001 সালে হয়েছিল গুজরাটের ভুজে। ভয়ঙ্কর ভূমিকম্প এবং তার যে ধ্বংসলীলা সেটা আমরা দেখেছিলাম। রাজস্থানের পোখরানে ভূমিকম্পের মূল কারণ কি ছিল? রাজস্থানের পোখরানে পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, বিস্ফোরণ ঘটানো হয়েছে, তার কারণে এখানে ভূমিকম্প হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চলটি হলো হিমালয় পার্বত্য অঞ্চল। কোনটা? না হিমালয় পার্বত্য অঞ্চল। এটি হচ্ছে একটি নবীন ভূমির পার্বত্য অঞ্চল। হ্যাঁ, এখানে অভিসারী পাত সীমান্ত রয়েছে, দুটো পাত পরস্পরের দিকে সরে আসছে। এখানে এশিয়া এবং ভারতীয় পাত এখনো পরস্পরের দিকে গতিশীল বলে এই ভূমিকম্প, এটা এই অঞ্চলটা ভূমিকম্প মাঝে মাঝে এখানে ভূমিকম্প হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ইন্দোনেশিয়ার সুমাত্রার বান্দা আঁচে নামক স্থানে মেগা সুনামি কবে ঘটেছিল? 26শে ডিসেম্বর 2004 সালে ঘটেছিল। এর কারণ কি ছিল? ভারতীয় এবং বর্মা পাতের সংঘর্ষে হয়েছিল, যার মাত্রা ছিল রিক্টার স্কেলে 8.9। রিক্টার স্কেলের মাত্রাটা চরম একটা পর্যায়ে চলে গেছে, 8.9। সেই জন্য আরো ধ্বংসাত্মক হয়েছে। নেক্সট প্রশ্ন,
সুনামি পূর্বাভাস কোন পদ্ধতিতে করা হয়? PART, ট্যাট পদ্ধতিতে, ডিপ ওশেন অ্যাসেসমেন্ট অ্যান্ড রিপোর্টিং অফ সুনামি, এই পদ্ধতি। পয়সীমার ধারণা কে দিয়েছিলেন? পাওয়েল দিয়েছিলেন। পয়সীমার ধারণা দিয়েছিলেন পাওয়েল। এখন সমুদ্রতল হলো পয়সীমা, শেষ সীমা, সি লেভেল, এটাকে জিরো ধরা হয়। সি লেভেল হচ্ছে ক্ষয়ের শেষ সীমা, মানে একটা নদী গিয়ে সমুদ্রতলে গিয়ে মিলিত হয়, সেটাই তার শেষ সীমা। তারপরে সে আর তার নিচে আর ক্ষয় করতে পারে না। হ্যাঁ, এটাই হচ্ছে বেস লেভেল অফ ইরোশনের একদম লাস্ট সীমা ধরা হয়। এর নিচে আর কেউ ক্ষয় করতে পারে, নদী ক্ষয় করতে পারে। এই ধারণাটা পাওয়াই দিয়েছে। নেক্সট প্রশ্ন, গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি প্রথম কারা ব্যবহার করে? চেম্বারলিন ও সলিসবারি। 1904 সালে এনারা এই শব্দটি ব্যবহার করেছে। নেক্সট, বহির্জাত ভূমিরূপ গঠনকারী শক্তির মূল উৎস কি? মূল উৎস হচ্ছে সূর্য। উত্তর হচ্ছে সূর্য, অর্থাৎ এক্সোজেনেটিক ল্যান্ডফর্ম। বহির্জাত ভূমিরূপ এক্সোজেনেটিক ল্যান্ডফর্ম, আর এক্সোজেনেটিক ল্যান্ডফর্ম এক্সোজেনেটিক ফোর্সের মাধ্যমে হয়ে থাকে, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। সূর্য হচ্ছে তার একটা এজেন্ট। প্রথম পর্যায়ের ভূমিরূপ বা ফার্স্ট অর্ডার রিলিফ হলো তা মহাদেশ এবং মহাসাগর হচ্ছে ফার্স্ট অর্ডার রিলিফ বা প্রথম পর্যায়ের ভূমিরূপ। পৃথিবীর সৃষ্টির পরে পরই যে দুটো ভূমিরূপকে প্রথম দেখা দিয়েছিল বা তারা সৃষ্টি করেছিল, সেটা হচ্ছে মহাদেশ এবং মহাসাগর। তাদেরকে বলা হচ্ছে ফার্স্ট অর্ডার। এরা বৃহৎ আকারের ছিল, ফার্স্ট অর্ডার রিলিফ বলা হচ্ছে। নেক্সট, ভূমিকম্প ও অনুৎপাত হলো এক প্রকার আকস্মিক বা হঠাৎ সৃষ্ট ভূয়াল। এটা হঠাৎ আকস্মিক, এটা আমরা বুঝতে পারি না, জানতে পারি, হঠাৎ করে চলে আসে এবং তাদের ধ্বংসলীলা খেলে দেয়, হচ্ছে ভূমিকম্প এবং অনুৎপাত। নেক্সট প্রশ্ন, অ্যান্ডেসাইট কি ধরনের লাভা? অ্যান্ডেসাইট হচ্ছে আম্লিক প্রকৃতির লাভা। মাউন্ট এটেনা কোথায় অবস্থিত? ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত মাউন্ট এটেনা। নেক্সট প্রশ্ন, মাউন্ট ফুজি কি ধরনের আগ্নেয়গিরি? মাউন্ট ফুজি সুপ্ত প্রকৃতির, অর্থাৎ ঘুমন্ত প্রকৃতির। অতীতে এখানে অগ্নুৎপাত হয়েছে, বর্তমানে ঘুমিয়ে আছে এবং ভবিষ্যতে হয়তো অগ্নুৎপাত ঘটতে পারে। ভারতে জোন 4 ভূমিকম্প বলয়ে অবস্থিত দুটি মহানগরের নাম কলকাতা এবং মুম্বাই। নেক্সট প্রশ্ন, আগ্নেয়গিরির জ্বালামুখের চারপাশে ইটের ন্যায় শক্ত আবরণকে কি বলে? উত্তর স্পোরিয়া, একে বলে স্পোরিয়া। নেক্সট, মহীভাবক আলোড়ন ভূপৃষ্ঠে কিভাবে কাজ করে? উল্লম্বভাবে কাজ করে। মহীভাবক আলোড়ন উল্লম্বভাবে কাজ করে, আবার গিরিজনী আলোড়ন আনুভূমিকভাবে কাজ করে। আর মহীভাবক আলোড়নের ফলে, গিরিজনী আলোড়নের ফলে বলেছিলাম কি হয়, ভঙ্গিপট্ট সৃষ্টি হয়। আর মহীভাবক আলোড়নের ফলে স্তূপ পর্বত গোষ্ঠবর্তার এই সমস্ত সৃষ্টি হয়, উপর নিচে কাজ করে উল্লম্ব। এটা হচ্ছে আনুভূমিক, হরিজন্টালি, এটা হচ্ছে ভার্টিক্যাল। নেক্সট, গভীর বা পাতালিক ভূমিকম্প কত গভীর উৎপন্ন হয়? অনেক নিচে, গভীর। পাতালিক বলেছে তাহলে অনেক নিচে হবে, 300 থেকে 700 কিলোমিটার গভীর হবে। এর মধ্যে হতে হবে, 300 থেকে 700 মধ্যে। নেক্সট, আগ্নেয় তত্ত্ববিন্দুর ধারণা প্রথম কে দিয়েছে? জেমস মর্গান আগ্নেয় তত্ত্ববিন্দুর ধারণা দিয়েছে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর প্রায় 70% ভূমিকম্প কোথায় অনুভূত হয়? প্রশান্ত মহাসাগরের আগ্নেয় বলয়। প্রশান্ত মহাসাগরের চারপাশে যে আগ্নেয় বলয় রয়েছে, এই জোনটার মধ্যে কিন্তু এটা হয়ে থাকে, সবচেয়ে বেশি ভূমিকম্প হয়ে থাকে। নেক্সট যে প্রশ্ন, ক্ষারীয় লাভা ঠান্ডা হয়ে বালিশের মতো জমা হলে তাকে কি বলে? পিলো লাভা। বালিশ মানে পিলো, তাহলে তাকে পিলো লাভা বলছে। নেক্সট,
আমেরিকার কলম্বিয়া মালভূমিটি কি ধরনের? এইটা হচ্ছে এক প্রকার লাভা মালভূমি, এটা লাভা সঞ্চয় ফলে সৃষ্টি হয়েছে বলে লাভা। প্লিউম কি? আগ্নেয় তপ্তবিন্দু অঞ্চলে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ, একে প্লিউম বলে। ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ আগ্নেয় তপ্তবিন্দু অঞ্চল, একে প্লিউম বলে। নেক্সট প্রশ্ন, ভারতের সুপ্ত আগ্নেয়গিরি কোনটা? নারকন্ডম, এটা আন্দামানে অবস্থিত। নারকন্ডম এটা সুপ্ত আগ্নেয়গিরি, আন্দামানে অবস্থিত। হার্নিটো কি? হারা ঢাল বিশিষ্ট ছোট ছোট শঙ্কু আকৃতির আগ্নেয়গিরিকে হার্নিটো। হারা ঢাল বিশিষ্ট ছোট শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি হচ্ছে হার্নিটো। তাহলে আজকে তোমরা যে ক্লাসটি করলে সেটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা জিওগ্রাফিক প্রসেস সম্পর্কে একটি ক্লাস, এবং বহু মূল্যবান তথ্য তোমরা এই ক্লাস থেকে জানতে পারলে, যেগুলি তোমাদের পরীক্ষায় এমসিকিউ হয়ে উত্তর করতে খুবই সাহায্য করবে। এখানে তোমরা মূলত অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে জানতে পারলে। আগ্নেয়গিরি এবং ভূমিকম্প সম্পর্কে এই চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করা হলো, তাদের বিভিন্ন প্রসেস, তাদের ফলে সৃষ্ট ভূমিরূপ, যাবতীয় তাদের ক্লাসিফিকেশন জানতে পারলে, যা তোমাদের ভবিষ্যতে পরীক্ষায় প্রচুর সাহায্য করবে। প্লিজ তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিকে হিট করবে পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়াও তোমরা তোমাদের যত হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও টেলিগ্রামের গ্রুপ আছে, সমস্ত গ্রুপে এই ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব সবাইকে বলে দাও যে এখানে ফার্স্ট সেমিস্টারের সমস্ত চ্যাপ্টারের ওয়ান লাইনার টাইপ কোশ্চেন আনসার দেওয়া হচ্ছে। তোমরা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং আমাদের টেলিগ্রামেও যুক্ত হও, যেখানে তোমরা সমস্ত ক্লাসের লিঙ্ক ও পিডিএফ পেয়ে যাবে। তোমরা যেন অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। তোমরা আমাদের পাশে থাকো ও সাপোর্ট করো। যদি ফেসবুক এবং টেলিগ্রামে কেউ জয়েন হতে না পারো, তাহলে তোমরা ফেসবুক এবং টেলিগ্রামে গিয়ে সার্চ করে জয়েন করে নেবে। তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের কোনো ডাউট থাকলে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের যদি কোনো রকম কোনো চ্যাপ্টারের উপর ডেসক্রিপটিভ ক্লাসের দরকার হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তাহলে আজ এখানেই থাক, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ তোমাদের। প্লিজ কিপ সাপোর্টিং দিস চ্যানেল।